Excuse me, sit down. ডাক্তার রাখতে চাই। আশ্চর্য, আপনি এমন করছেন কেন? সিটটা আমার। সরেন তো ভাই। সরেন। সালামালাইকুম ভাই। না ভাই কোনো টেনশন নাই, এই যে লায়লা যারে জবান দেয় সেই কথা রাখে, এটা তো আপনি জানেনই ভাই। সারা রাত আপনার লেগে বার খোলা রাখেন, কোনো কথা হইব না এই জায়গায়। লায়লা 7 আপনি ধরে রাখেন, কোনো সমস্যা নাই ভাই। ভাই ভাই কোনো সমস্যা হবে না, আপনি চলে আসেন, আপনি একটা ফোন দিলেই হইব ভাই। ভাই রাখি ভাই। আপা আজ কিন্তু 2টা গ্লাস ভাঙা গেছে। কি করছে? 2টা গ্লাস ভাঙা ফেলাইছে। 2টা গ্লাসের দাম কত হয়? 2টা গ্লাসের যে দাম হয় সেটা ডাবল টাকা। এই মাসে তোকে স্যালারি থেকে একটা রেখে দিব। কাস্টমার কি, কাস্টমার তো এটা মদ খায় টালটামি করবো, এদিক ওদিকে এটা ভাঙবো তোকে রাখছি কি লিগাছি আর ধানে লেগা তোর তো দেখে রাখবি না। আপা আমার গ্লাস দুটো কিন্তু ফার্স্ট ঠিকই আছে। সব ঠিক আছে? বকশিস কত পাইছিস? অনেক টাকা বকশিস আছে আপা। সাবাস বাঘের বাচ্চা, তোমারে দিয়াই তো হবে, এগুলারে শিখা। তখন কি লাগবে আমি জানি। এই মুহূর্তে তোমার দরকার হচ্ছে একটা সিএনজি অথবা রিক্সা অথবা গাড়ি। আরে না, তুমি তোমার কাজ করতে পারো না। আরে তুমি যদি তোমার কাজ করো তাহলে আমার কাজটা কি করবো? আমি হিরোকে বিশ্বাস করি না। কিসের হিরো? হিরোর গোষ্ঠী কি নাই? আমি হচ্ছে প্রেমিক, বুঝছো? আমি আমি কি করতে দাঁড়াবো? ম্যাডাম কই যাইতে চাই জায়গা মতো নামাই দিবা। ভাড়া ভোড়া নিয়ে তাপানি কোপানোর খবর নাই। আমি ঘুরি না তো, আমি
টাকা দেন কিনে ফেলো কয় টাকা এমনি প্রত্যেকবার গন্ডগোল করছ, টাকাটা দিয়ে যাবি তো? যা। কথা কই শোনো সাইড, হ্যাঁ? আই তোরে বলছি না, তাই করতেছিস কি না? তোরে মানা করছি না আমি নিয়ে যে হারামজাদারে পেটা এখানে জায়গা দিতে না করছি না, ও আসা কেমন? আর যদি কোনোদিন এই নিউজ ফকিনির ফুট এইবারে আসে তোরে শুদ্ধ গোটা বার কিন্তু আমি উড়াই দিব, খবরদার দিচ্ছি, শেষ শেষ। শেষ। খুব বার বাড়ছে তোমার। নাচতে শুরু করছো, কথা কথা মেশিন দেখো তুমি আমারে, হ্যাঁ? মেশিন দেখো তুমি আমারে। পুলিশ এলে কেমনে ট্যাকেল দিবি তুই? তখন তো তোর এই লালারই লাগবে। পুলিশ পুলিশ তোমার পেকাল দেয়? হ্যাঁ আমি ঘাস খাই, আমি কিছু করি না, হ্যাঁ? এই বার এমনি এমনি চলে। হ্যাঁ। শুন, প্রত্যেকদিন গন্ডগোল করে যে আমার জিনিস নষ্ট করে যাস না, তোকে টাকা দেয়া যাবে, টাকা টাকা। টাকাই তো চিনলি খালি, আর তো কিছু চিনলি না, হ্যাঁ? সব শেষ করে ফেলাম, শুরু করে দিলাম। না, এত পিরিত দেখাইলে হইব না, সাইজ করতে হইব সবগুলো। মেশিন দেখায় আমারে না, আমার জায়গায় আমার মানে পোদ্দারি দেখানো শুরু হয় সব দর। কোনো কাম শেষ মানে বেটা শেষ, একবারে শেষ। ওটা নিয়ে আর কোনো কথা নাই, কথা নাই মানে নাই। সুমকির দিকে তাকা বেটা, হ্যাঁ? সুমকির দিকে তাকানো এত সোজা বেটা? এবারে চোখ থাকলে সুমকি দেখা যায়? কথা কথা বিবেক টিবেক মারাবি না আমার সঙ্গে, বিবেক তোর সে বেটা বিবেক আমার কম নাকি? তোরে কোনোদিন কিছু বলি নাই, বলার কিছু নাই, কিন্তু ইঁদুরের বাচ্চাগুলান যেভাবে আমগো পিছনে লাগে আছে, সাবধান। জীবনের বিনিময় বেটা এই শহরের মালিকেরা কিনছি বেটা, কারা ডরামো বেটা? ডর উল্টা আমকেও ডরাই। শোন, রাখবে কোষ ব্রিফ কেসটা জায়গার মতো ফালা দিতে, কোনো চিহ্ন যেন না থাকে, হ্যাঁ? ঠিক আছে। রাতুল, রাতুল রে, কি করলি তুই এটা? ওরে যেখানে পাইবি সাহেম ফলো করিস ঠিক মতো, আর লগে লগে শুয়ে ফেলাবি, বুঝছস? ও কিন্তু খুব বাইরে গেছে না, খেয়াল কর, হ্যাঁ? খেয়াল রাখ।
দাও, 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 দাও। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না, ওই, পুলিশ! ওই, পুলিশ! শোন, আজকে আমার মধ্যে ভাগে গেছে। নেক্সট দিন বুঝছস? একখানে শোয়া ফেলবে, বুঝছস? আর পোলা বান্ডে কয়ে দিস, অনলাইন লোক লাগাই দে। কোন দিকটা যায়, বুঝছস?
সমস্যার কি অবস্থা? ওকে ফাইন, আপনার ছোট্ট একটা গুলি লেগেছিল, ওটা অপারেশন করে আমরা ঠিকঠাক করে দিয়েছি। আপনার কোনো টেনশন করবেন না, একেবারে ঠান্ডা থাকবেন। আমি তো আমাকে নিয়ে টেনশন করছি না ডাক্তার। আমার বাবু, আমার বাবু আমার একমাত্র সন্তান। ছোট্ট একটা গুলি কেন, গুলি লেগে যদি আমার পুরো হাত মরে যেত আমি সহ্য করতে পারতাম, কিন্তু আমার বাবুকে আমার কাছ থেকে নিয়ে গেছে, আমি কিভাবে সহ্য করবো? আমার বাবুকে আমার কাছ থেকে নিয়ে গেছে, কোথায় আছে, কি করছে? ডক্টর বলেন যে আপনি শান্ত হন, আপনার কোনো চিন্তা নেই। আপনার খোঁজার জন্য অলরেডি পুলিশ সেখানে তারা বিভিন্ন জায়গায় রেখেছে, তারা দেখতেছে, অতি দ্রুত আমরা বাচ্চা পেয়ে যাবো। বাড়ির কাছে আর শ্রীনগর
টাকা আছে টাকা আছে টাকা বাড়ি 50 100 আছে বাড়ি বেলুন তো সবগুলো দে সব কটা দে বেলুন সবগুলো দে আরে বেটা সব 500 টাকা কত টাকা লাগবে তোর ওকে 500 দে বেটা 500 দে বেটা 500 নাই আরে দিব তোরে যা 500 বুঝে দিচ্ছি যা 500 বুঝে দিচ্ছি তো বেটা যা ভাইয়া উড়ে যাবো আরে না আমি ধরছি তো আমি ধরলে উঠে যাবে কেমন যাস না বেটা তোরা 500 দিতেছি তো রাখ না আজ তুই বল তোর নাম দিব যাওয়ার পর বল বল আরে ঠিক কত বল বল 1000 টাকা দিস কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে সময়ের ঘষা না না কোনো কিছু ওকে নেই তুমি কিভাবে বলছো সব কিছু ওকে তোকে মাথা খারাপ হয়ে গেছে আমার বাবা আমার কাছে নেই আমাদের বাবা আমাদের কাছে নেই আর তুমি বলছো সব কিছু ওকে আর ক্রেজি আমি প্রশাসনের সবার সাথে কথা বলেছি আমাদের সন্তান আমরা ফিরে পাবো গতকাল আমি তো টিকিট পাইনি আমি আজ ম্যানেজ করে যে আমি এয়ারপোর্টে চলে আসছি না বাবা এটা কি ধরনের কথা কিভাবে সম্ভব যে বাবা দুদিন ধরে আমার কাছে নেই আর তুমি আকাশে আদি ধ্রুব তারা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া একমাত্র সন্তান আমার বাচ্চাকে আমার কাছ থেকে গতকাল আমি তো টিকিট পাইনি আমি আজ ম্যানেজ করে যে আমি এয়ারপোর্টে চলে আসছি হ্যাঁ হ্যাঁ আমি চলে আসছি তুমি একটু ধৈর্য ধরো প্লিজ তখন আপনি এইভাবে উত্তেজিত হবেন না, ঠিক আছে? রাতুল এই রাতুল দরজা খোলা যাবে না আরে দরজা খুলবে কি হয়ে গেছে কান তো চারপাশে কি আরে দরজা খুলতে পারবো না আমি আরে নিয়াজ তো রাজত্ব করতেছে নিয়াজ তো সব শেষ করে দিয়েছে দরজা খোলা রাতুল 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 ওই রে ভাই দরজা খোল আরে খুলতে পারে না আরে খুলতেছে খুলতে পারে না
হয়েছে সিলেস কেন নাকি আরে বেটা নিয়াজরাপুর এলাকার রাজত্ব নিয়ে নিছে। কি রাজত্ব নিয়ে নিছে। তো নিচে নি অসুবিধা কি যার যা খুশি নিয়ে যাক না। এতদিনের রাজত্ব অগ হাতে তুলে দিবি? আরে বেটা রাজত্ব কি? রাজত্ব বলে কোনো কিছু নাই। এই দুনিয়ায় কোনো কিছুর উপর কারো কোনো মালিকানা নাই। হ্যাঁ কস কি তুই? তোরা তো চিনতেই পারতেছি না। আমি বদলা গেছি। বদলা যায় বুঝস? আগে সে রাতুল এই রাতুল না। হ্যাঁ আগে রাতুল এখন আর নাই। এই রাতুল অন্য রাতুল। ঠিক আছে? আমি নাই, আমি আগের সেই নাই, এখন নতুন। আমার কথা কিছু করবেন না আপনি? চলেন আপনি ভাই। চল রাতুল চল। ছাড়া এই ঘটনা আপনার কাউকে সন্দেহ হয়? আপনার ব্যক্তিগত পারিবারিক বা ব্যবসায়িক কোনো লেনদেন ছিল, কোনো দ্বন্দ্ব ছিল কারোর সাথে? ছিল না আমি সেরকম কাউকে সাসপেক্ট করছি না। তাছাড়া আমার সাথে, আমার হাজবেন্ডের সাথে আমাদের প্রফেশনাল, পারিবারিক, ব্যবসায়িক এমন কারো কোনো শত্রুতা নেই যার জন্য আমার বাচ্চাকে নিয়ে যেতে পারে। আপনি সাইলেন্ট, একটু কুল ডাউন হন। ইয়ারিন স্ট্রং অ্যাকশন। আমরা আপনার বাচ্চাকে উদ্ধার করব, আমি কথা দিচ্ছি। আমরা আপনার গাড়িটা উদ্ধার করে ফেলেছি, লোকেট করে ফেলেছি। আমরা আপনার বাচ্চাকে উদ্ধার করে ফেলবো, জাস্ট আপনার কোঅপারেশন। আমি আপনাকে একটা জিনিস কেন বোঝাতে পারছি না, গাড়িটা আমার কাছে ইম্পর্টেন্ট না। এরকম একটা গাড়ি গেলে আমি 10টা গাড়ি কিনতে পারবো। গাড়ি উদ্ধার করা আমার দরকার নেই। আপনি আমার বাচ্চাকে নিয়ে আসছেন, আমার 8 মাসের বাচ্চা, আমার বাচ্চাকে। প্লিজ কুল ডাউন। আমরা আপনার বাচ্চাকে উদ্ধার করে ফেলবো। সকল মোবাইল টিম, সকল পেট্রোল টিম আমরা বিভিন্ন জায়গায় পাঠিয়েছি। আমরা পজিটিভ আশা উদ্ধার করার ব্যাপারে। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনারা যেভাবে পারেন আমার বাচ্চাকে আমার কাছে ছেড়ে দিন। আপনি বুঝতে পারছেন না আমার কথা। উদ্ধারের জন্য আমাদেরকে কোঅপারেশন করতে হবে, আমাদের হেল্প করবেন। আপনার বাচ্চাকে আমরা ইনশাআল্লাহ উদ্ধার করে দিব। আপনি একমাত্র উইটনেস। আপনি যেহেতু উইটনেস, আপনি যদি কুল ডাউন না হন, আমাদের যদি ইনফরমেশন দিয়ে কোঅপারেট না করেন, আমাদের জন্য কাজটা আরো টাফ হয়ে যাবে। এই জন্য আপনি প্লিজ কুল ডাউন হন। আপনি আমাদের কিছু কোশ্চেনের আনসার করেন। আমরা সকল ব্যবস্থা নিয়েছি। এখন নেক্সট স্টেজে আমরা যেটা করব, আমরা তার স্কেচ নেব। জামান প্লিজ স্যার, স্কেচের সাগরকে খবর দাও দ্রুত। অফিসার প্লিজ, আপনার যা যা করা দরকার আপনি সব করেন। শুধু আমার বাবুকে আমার কাছে প্লিজ, আমার বাবুকে আমার কাছে। ওকে ওকে, আমরা উদ্ধার করে ফেলবো দ্রুত। হ্যালো, আমি তোমার সময় দিতে পারবো না। আরে শোনো শোনো শোনো, দুনিয়ার আর কেউ সময় না দেয়, তুমি আমার সময় দিবে, এটা আমি জানি। কি মনে করছো তুমি? আমি কি বারে ডান্স করে দেখে সবকিছু করা যাবে আমার সাথে? হ্যাঁ, মান সম্মান নাই আমার? আমি পারবো না তোমার লগে দেখা। তুমি আমার সময় দিবা ব্যাস। তুমি যে কখন কি করো কিচ্ছু বুঝি না। আমি তোমার লগে দেখা করতে পারবো না। এই নে চুমকি, তোর 60% উইনার লক। লাইলাদি, আমার আরো 10% দাও। প্রতিদিন বকশিসের থেকে তুমি 40% নিয়ে যাও। মনের মধ্যে কেমন জানি খসখসানি লাগে। ও, তোমার মনে আজকাল আবার খুসখুসানি তৈরি হইছে নাকি? হ্যাঁ, তুই আমার বারটার দিকে তাকায় দেখছস? দেখছস একবারও? আর এই যে উপর থেকে নিচ পর্যন্ত সুন্দরী আপনি, আপনার জামা কাপড় আলতা সোনো পাউডার এগুলো কি এমনি এমনি চলে আসে? আর এই যে বাড়ির যতগুলো কাস্টমার, হ্যাঁ খুশি রাখতে হয় না? কেমনি রাখবি? পয়সা লাগে পয়সা। তুমি তো এগুলো 30% এর ভিতর দিয়েও করতে পারো। চল চল
চলো, কথা আছে তোমার সঙ্গে। চলো। তোরে বলতেছে না, তুই চুপ থাক, কথা কবি না। হ্যাঁ, আর আসো না। ওই কি হইছে তোর? তোর মাথায় কি কুরকুরানি উঠছে? হ্যাঁ, তুই ওর পিছনে লাগছস কেন? তোর লগে বলি নাই। দিদাম, এই কি হলো? সি 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 সি। এসব মানুষের লজ্জা আছে বলো? প্রেমিক পুরুষ না, ভণ্ডামি দেখাও। পুরুষ মানুষ আবার কোনো মাইয়া ছাড়া কিছু বুঝে? আচ্ছা, তুই তুই পেছনের দরজা দিয়ে কেন আইলি? তুই তো আমার লগে কথা দিতে পারতি, পারতি না তুই আমার লগে কথা দিতে? চল, কি? তুই আমার লগে যাবি এখন। আমার এখন একটা মাইয়া মানুষ লাগবে, তুই যাবি আমার লগে। চল। সি 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 সি। মানুষের তো লাশ শরমে একটা সীমা থাকে। ওর বেশি দেখি লজ্জা শরম হইছে না। আচ্ছা, তোর মাঝখানে কি হইছে? আমারে খুইলা কও। আমার লাগবে ওরে, ব্যাস ও আমার লগে যাইবো, ব্যাস শেষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝছি তোর মাথা গরম হয়ে গেছে। ভাই তুই নিচে যা, দুটো পেগ মার যা। তুই নিচে গিয়ে যা যাবি, তোর তাই দিবাম কয়ে দিতেছে। 10 মিনিট। হ্যাঁ, তুই যা। এই কি হইছে রে তোর মাঝখানে? আমি কিচ্ছু জানি না। এই পাগল হয়ে গেছে। কি জানি হইছে ইদানি। আমি এই পাগল লগে যাব না। কোন থেকে কি করে ফেলে আমি কিছু জানি না। আমি এই লগে যাব না। সুন্দরী হনের মেলা ঝামেলা আছে। আমি বুঝতে পারছি যে রাতুল তোরে একটু পছন্দ করে। তুই চিন্তা করিস না, আমি ব্যবস্থা করতেছি। আমি আছি না, আমি ব্যবস্থা করব। ঠিক আছে, তুই রেডি হ। সিনেমা দেখতেছে, সিনেমা। সিনেমার বাচ্চা তো তোমার বাচ্চার মতো কাঁদবে না, জোরে জোরে কাঁদবে, বুঝছো? যাও যাও যাও। কি যা
হ্যাঁ কি এটা কি এটা কার বাচ্চা? কোথা থেকে আনছো তুমি এই বাচ্চা? কোত্থেকে আসছে কার বাচ্চা আমি সব কিছু তোমার বলবো, তুমি হাতে বাচ্চা আমি কেন থামো? হ্যাঁ কানা থামো। আমি পারি না। বাচ্চা কেন থামাতে পারবি না কেন? তুই মা না? মা না, মা তো হবি না মা। বাচ্চা তো হবে না, তো বাচ্চা কেন থামাতে পারবি না কেন? মা না, বাচ্চা কেন থামাতে পারবি না? আমি পারি না কেন? আমি কোথায় আছি? না তুই না। এই তুই বুঝছ না? তুই বুঝছ না? তুই স্যার আমার যাবার কোনো জায়গা নাই এই শহরে। যাস না তুই? যদি আমি তোরে ভালোবাসি এটা বুঝছ না? এবার ঠিক আছে? বাসটা ঠান্ডা হয়ে গেছে। গতকাল বৃষ্টির রাতে শহরের বিশিষ্ট শিল্পপতি ইলিয়াস সাহেবের স্ত্রীকে গুলি করে সশস্ত্র সন্ত্রাসীরা গাড়িসহ তাদের একমাত্র সন্তানকে নিয়ে যায়। আশঙ্কার বিষয় হলো এটা ছিনতাই না সন্ত্রাসী হামলা তা এখনো ঠিকভাবে বলা যাচ্ছে না। প্রশাসন শিশুটিকে উদ্ধার করার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি শিশুটিকে উদ্ধার করার জন্য প্রশাসন ও ইলিয়াস সাহেবের পরিবারের পক্ষ থেকে বিরাট অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে। ডরাইস না, কারা ডরাবি? হ্যাঁ, তারা ছাড়া ডরানোর কিছু নাই। হ্যাঁ, তাইলে বাচ্চাটার ব্যাপারে কি করবি? বাচ্চাটা এখন আমার কলজার ভিতর বেটা। বাচ্চাটা আমি নিয়ে নিছি, বাচ্চার বিষয়ে কোনো কথা নেই। বাচ্চাটা আমার কাছে আলাদা করতে হলে আমার বেটা আমার কলজা কাটতে হবে, আমার কলজা কাটি তারপরে বাচ্চাটা আলাদা করতে হবে। বাচ্চার বিষয়ে কোনো কথা নাই। আর ওই দিন হয়েছে বেটা, হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছু হয় না বেটা, ওই দিন হিটে হয়ে গেছে আর কিছু করণ লাগলে আমারে ক। নিয়াজ পুলিশ তোরে খুঁজতেছে, আমারে খুঁজতেছে, কিছু তো করণ লাগবো। তুই কদিন এদিক ওদিক থাক, মিলে জিলে থাক এদিক ওদিক। আমি কমু তোর, আমি ফোন করবো। হ্যাঁ ঠিক আছে? আর আমি জানি কি করতে হইব, কখন কি করতে হবে আমি জানি। হ্যাঁ ঠিক আছে, তোর আসনি। রাতুল, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস, তুই আমার মাথা বাড়াই দিছস। এক এলাকায় থাকো, ভাই ব্রাদারের মান সম্মান বুঝো না। অপেক্ষা করার কি দরকার আছে? শুরু কর। কি করবি? হ্যাঁ এই কি করবি? কি করবি? তোর কল্লা টাকাইটা আজকে গুলশান লেগে বাসায় দেবো।
তোদের সামনে কথা কই, কেউ কোনোদিন পার পাইছে এরকম কোনো রেকর্ড নেই। আজকে আমার জীবনে অন্যরকম একটা দিন, বুঝছস? কিছু বললাম না। কর কর, যা খুশি কর। কি হয়েছে তোমার? কিছু না। হ্যাঁ? বাচ্চা ঠিক আছে? রান্নাঘাটি করতেছে না তো? না। হ্যাঁ? বাচ্চা ভালো তো? আমি ভালো, আমার কিছু হয়নি, আমি ফাইন। কি হয়েছিল সত্যি করে বলো তো? নিয়াজরা বুঝছো, নতুন বলাবেন তো, হাতে মেশিন পত্র পাইছে, রক্ত গরম হয়ে গেছে, তাফালিং করতেছে। আমিও দেখতেছি, দেখি আর কি করে, বন্ধু যাইতে পারে। ওলা ভাই, এই যে মেশিন নিয়ে এত লাফালাফি করো, ফালাফালি করো, মানুষের জীবন এভাবে চলে না। মানুষের জীবন চলে এইভাবে। মানুষকে ভালোবাসতে হয়। দেখো, এই জন্য তোর কাছে আসছি, ভালোবাসা দিবি। লও রক্তগুলো মুছে লও। দাও না, তুমি মুছে দাও না। কি হয় মুছে দিলে? দাও। আচ্ছা, দরকার নেই। ডাক্তারের কাছে যাইতে হবে। লাইলা, তুই তো কোনো কথা শুনতেছিস না। তুই কি করবি এটা আমার জানা আছে। জানোস মানে? চুমকির আমার চাই। টাকা নিবি নে, যত টাকা লাগে আমি দিব। আওয়াজ নিছে, এটা আমার জায়গা, আর আমি এনে হালালের ব্যবসা করি, হারামের না। চুমকি আমার সম্পত্তি, ওর দিকে চোখ দেওয়া যাইব না। ভাই, রাতুলটা পাওয়ার পর ও যাতে উঠছে। এই শুন, আমি সব সময় যাতেছিলাম। তোরা বেজাইটটা গুলো বারবার এখানে কিন্তু ঝামেলা করতেছিস। হিসাব ক্লিয়ার। বারে আবি
দুই ব্যাগ মারবি, মন চাইলে নাচ দেখবি, নাহলে দেখবি না। আর হ্যাঁ, যাওয়ার সময় গুই না, ক্লিয়ার করে দিয়ে যাবি। হিসাব শেষ। রাতুল রাতুল রাতুল, খালি রাতুলের ভয় দেখায়। ওই হালারে গুলি করে হালাই দিলে তো হয়। রাতুল হলো পাগলা কুত্তা, ওরে বেশি চিনিস না রে, সিরা খায়া লাইব গা। বেজাল করবি না, কয়ে দিলাম তো, একই কথা। বারে আইবি, নাচ দেখবি, খাবি পেক, তারপরে টাকা দিয়ে চলে যাবি গা, বাস। এই বিষয় নিয়ে আর কোনো কথা হইব না। সোজা আঙুলে যদি ঘৃণা ওঠে আঙ্গুল কিন্তু বাঁকা করবো। যা 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 যা। কথা যেন মনে থাকে। লাইলা, তোমার বার তো দেখি পুরাই ক্রিমিনালদের আড্ডাখানা বানায় ফেলছো, ঘটনাটা কি? স্যার, আপনি তো সবই জানেন, আমি তো আর আপনার কাছে কোনো কিছু গোপন করি না। আমি তো লুকায় ব্যবসা করি না স্যার, আপনি তো সব সত্যই বুঝেন। আমি তো জানি। রাতুলের খবর কি, আসল কথা বলো। রাতুলের খবর তো স্যার আমি কইতে পারুম না স্যার, এই সবের মাঝখানে স্যার আমার এটাই নেন। আমার অগোচরে আমার এলাকায় কোনো ঘটনা ঘটে না। আমার এলাকায় একটা গাছের পাতা পড়লেও এটা আমার কানে আসে। আল্লাহর কসম স্যার, আমি জানি না। যদি আমার বারে আহে তাহলে আমি নিজে থেকে আপনারে খবর দিব স্যার। এসব বলে লাভ নাই। তোমারে আজকের দিনটা ভাবার জন্য সময় দিলাম, কালকে তুমি রাতুলরে হাজির করবা। একেবারে রাতুলরে হাজির করতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। স্যার কেন এই সবের মাঝখানে আমার টানতাছে? হাসান, কালকের মধ্যে রাতুলকে হাজির করবে, না হলে কি করতে হবে তোমার তো জানা আছে, ওই অনুযায়ী ব্যবস্থা নিবা। আসো বাবা। স্যার চল 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 চল। ব্যাগ ব্যাগ কিসের ব্যাগ? চল চল চল। কথা বলবা না বলছি না। কই যাও? আরে আরে বাসা কোথায় গেছো তুমি? আমি স্টেশন যাইতেছি, স্টেশন দিয়ে আসো। হ্যাঁ? স্টেশনে চল। চারদিক পুলিশ। পুলিশ মানে? পুলিশ দিয়ে আছে, তাড়াতাড়ি আসো। তুমি আসো। কি করবো বাচ্চা নিয়ে? তুমি বলো কি করবো? বাচ্চা ফেরত দিয়ে আসবা? কার কাছে ফেরত দেবো? কার কাছে মানে? যার কাছ থেকে নিয়ে আসছিস তার কাছে? আমি বাচ্চা ফেরত দেবো না। ফেরত দিবা না মানে? তোমার পিছনে পুলিশ লেগে আছে, বুঝো না তুমি এটা? আমি বাচ্চা ফেরত দেবো না। এই বাচ্চা আমার, এই বাচ্চার বাপ আমি, মা হয়েছে তুমি। আমি মা মানে? আমরা কি বিয়ে হয়েছে? আমরা বিয়ে করবো না? বিয়ে করলে আমি বাবা হবো, তুমি মা হবা, বাচ্চা হবে না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই বাচ্চা কাউকে দিতে পারবো না। আমি এই বাচ্চাকে ছাড়াইতে হলে আমার কলজা কাটতে হবে, নাহলে না থাক। বুঝছি, দরকার নেই, তোমার দরকার নেই। বাচ্চা আমার কাছে থাকবে, আর আমার ঝামেলা আমি তোমার উপর দেবো না।
আমার ঝামেলা আমি সামলাবো, ঠিক আছে? তুমি তোমার নিয়ে থাকো। না, বাচ্চাটার একদিন বালসো টালসো আদর করছো, বাচ্চাটার শেষ আদর করে দাও। শেষ আদর করে দিবা, আদর শেষ আমি বাচ্চা নিয়ে চলে যাবো। এই শেষ আদর নাও। হয়েছে, ব্যাস, আর লাগবে না। দাও বাচ্চা, দাও আমার বাচ্চা, দাও। তোমার কিছু করতে হবে না, আমি দিতে বলছি না তোমারে। বাবা শোন 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 শোন, ধরো ব্যাগটা ধরো। ওকে বাই। কই যাও? যাইতেছি, আমার যেখানে খুশি, আমার বাচ্চা নিয়ে আমি যেখানে খুশি যাবো। তোমার কি? কইলাম তো বিয়ে করুম। তুমি বিয়ে করবে, আমি করলে তো বিয়ে করবো। এখন বিয়ে করবো, তুমি তোমার নিয়ে থাকো, আমার বাচ্চার আশেপাশে তোমার থাকার দরকার নেই। শুধু কি তোমার একার মায়া? আমার মায়া লাগে না? আমি পালছি না এতদিন। যামু না কেন? অবশ্যই যামু। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে, সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে। আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষায়, বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুব তারা। বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুব তারা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। বাঁচতে বাঁচতে ভালো তোমারই দু হাতে গেছি মরে, আবার এসেছি ফিরে নেভা নেভা ছায়া পথ ধরে। বাঁচতে বাঁচতে ভালো তোমারই দু হাতে গেছি মরে, আবার এসেছি ফিরে নেভা নেভা ছায়া পথ ধরে। খুঁজেছি তোমার মুখ সমস্ত উপকথা খুলে, রাজকুমারীর মায়া পৃথিবী যায়নি আজ ভুলে। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায়।
বাচ্চাটার একবার আমার দিবেন, শেষবার। আমি কোথাও নেব না, আমি বুকের সঙ্গে একবার শুধু মিশিয়ে রাখবো, তারপর দিয়ে দেব একবার। ভালো মানুষের কেন আপনারা গুলি করলেন? পরিস্থিতি তো করে নাই, কোনো অপরাধ করে না, কেন গুলি করলেন? উঠেন। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে, সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে। আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে, বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুব তারা। বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুব তারা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। বাঁচতে বাঁচতে ভালো তোমারই দু হাতে গেছি মরে, আবার এসেছি ফিরে নেভা নেভা ছায়া পথ ধরে। বাঁচতে বাঁচতে ভালো তোমারই দু হাতে গেছি মরে, আবার এসেছি ফিরে নেভা নেভা ছায়া পথ ধরে। খুঁজেছি তোমার মুখ সমস্ত উপকথা খুলে, রাজকুমারীর মায়া পৃথিবী যায়নি আজ ভুলে। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা।
প্রাসাদের সিঁড়ি ঢেকে রাখে ধূসর কুয়াশা, বারবার মরে গিয়ে আমাদের ফিরে ফিরে আসা। নীল প্রাসাদের সিঁড়ি ঢেকে রাখে ধূসর কুয়াশা, বারবার মরে গিয়ে আমাদের ফিরে ফিরে আসা। দেখেছি তোমার বাড়ি নগরের প্রতি বাঁকে বাঁকে, দেখেছি তোমার বাড়ি নগরের প্রতি বাঁকে বাঁকে। চেনা কিশোরীর মতো আমাকে নানান নামে ডাকে। আমাদের পথ যে মানুষের আদিম গনে তাই, আমাদের পথ যে মানুষের আদিম গনে তাই। তোমাকে ভাবে যেন আজীবন ভালোবেসে যাই। আমাদের পথ যে মানুষের আদিম গুণে তাই।